আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। এগুলো দেখে কি মনে হচ্ছে যে আমি আজকে কি রান্না করব? হ্যাঁ, আমি আজকে রান্না করব ব্রয়লার মুরগি আর নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে একটা ঝোল করব, ঝোল রান্না করব আর কি। ঠিক আছে, এজন্য ব্রয়লার মুরগিটাকে কেটে নিচ্ছি এবং পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কেটে ভালোভাবে ধুয়ে টুয়ে নিচ্ছি। এখন রান্নার পালা। আগে প্রথমে চুলাতে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে এখন দিয়ে দিব তেল, সয়াবিন তেল। কোনো পরিমাণ নাই, নিজের আন্দাজ মতো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিব। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্পই কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি, কারণ বাজারে পেঁয়াজের অনেক দাম, এজন্য আমি অল্প পেঁয়াজ দিয়ে রান্না করব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিব। নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। আমাদের এদিকে গ্যাস নেই, এই জন্য সিলিন্ডারে রান্না করতে হয়। খুবই অল্প আঁচে রান্না করতেছি যেন বেশি গ্যাস না লাগে। এখন দিয়ে দিব কয়েকটা গরম মশলা, এলাচি, লবঙ্গ এবং দারচিনি আর তেজপাতা। এখন এগুলো হালকা করে ভেজে নেব। আশা করি ব্রয়লার মুরগি সবাই রান্না করতে পারেন, যার যার স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী রান্না করলেই কিন্তু হয়। এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এই আদা রসুন বাটাগুলোকে হালকা করে ভেজে নিব। তারপরে দিব জিরা বাটা। সবগুলো মশলা একটু ভেজে নিব। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। খুবই অল্প মশলা রান্না করব। মুরগিতে মশলা বেশি দিলে আমার কাছে ভালো লাগে না, এর জন্য অল্প মশলা দিয়ে রান্না করব। এখন দিয়ে দিব একটু পানি। তারপর একটু লবণ দিয়ে দিব, একটু না, পরিমাণ মতো। ঠিক আছে, এরপর হলুদ গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া। বাসায় ধনিয়ার গুঁড়া ছিল না, এজন্য দিতে পারিনি। আপনাদের বাসায় ধনিয়ার গুঁড়া থাকলে সেটাও একটু দিয়ে নেবেন। এ পর্যায়ে মশলাটা কষায় নিব, ভালো করে কষাবো যেন তেল ছেড়ে দেয়। আমার মশলা কষানো প্রায় হয়ে যাচ্ছে। মশলাকে ভালো করে ভাজা ভাজা করে কষায় নিব। এখনই অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা মজা হবে। আর এদিকে আমার দেখা দেখি আমার মেয়েও রান্না করতেছে, একটা কড়াইতে পানি দিয়ে তার ফিশ রান্না করতেছে। ওর রেসিপিটা কেমন হয়েছে তা জানাবেন। এখন মশলা কষানো শেষ, এখন দিয়ে দিব মুরগিটা ভাজিনি। অনেকে ভেজে দেয়, কিন্তু আমি ভেজে দিব না, এমনি দিয়ে দিব। এক এক করে সবগুলো মুরগি দিয়ে দিব। আমি সব সময় মুরগির কলিজাটা পরে দেই, কারণ মুরগির কলিজাটা যখন একসাথে দিয়ে দেই কষানোর জন্য, তখন নেড়ে চেড়ে কলিজা ভেঙে যায়। এই জন্য কলিজাটা আমি একটু পরেই দেই, যেন মানে কলিজাটা ভাঙলে কি হয়, তরকারিটা একটু কেমন যেন গন্ধ গন্ধ হয়ে যায়, আবার মানে তেলটা ভালোভাবে ভাসে না। এজন্য কষানো যখন শেষ হওয়ার আগে আগে আমি কলিজাটা দিয়ে দিব।
আমার রান্নাঘর খুবই ছোট, এজন্য সব কিছু ঠিকঠাকভাবে দেখানো যাচ্ছে না। পর্যায়ে ঢেকে দিব। কষানো প্রায় শেষ, ঝোলটাও টানে গেছে। এখন একটু আলুটা দিয়ে আর কিছুক্ষণ কষাবো। এটা দেশি আলু। দেশি আলু বলতে দেশি, সবই তো দেশি আলু, নতুন আলু আর কি। এটা হচ্ছে নতুন আলু। এখন আলুটা দিয়ে কিছুক্ষণ কষায় নিব, যেন আলুটা মনে করেন যে আধা সিদ্ধ হয়ে যায়, এইভাবে কষায় নিব। নেড়ে চেড়ে কষাতে হবে। আমাদের মতো মানুষদের মানে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য এই ব্রয়লার, আলু এগুলো হচ্ছে সাপ্তাহিক শুক্রবারের খাবার। মানে একটু ভালো মন্দ খাওয়া আর কি। এর মধ্যে এতটুকুর মধ্যে আসলে আমরা সীমাবদ্ধ। এর চেয়ে বেশি কিছু করতে গেলে আসলে আমাদের পুরা সংসার চালানোটা, পুরা মাস চালানোটা নির্দিষ্ট বাজেটের মধ্যে হয়ে ওঠে না। এই জন্য দেখা যায় যে ওই ব্রয়লার খুব মনে করেন যে খুব মাঝে মধ্যে আর কি গরুর মাংস খাওয়া হয়, গরুর গোশত খাওয়া হয়। ব্রয়লারটা দিয়েই কাজ চালাই। এই দেখেন কষানো কিন্তু শেষ হয়ে গেছে, কথা বলতে বলতে দেখছেন খেয়ালই নেই। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। বেশি পানি দিব না, কারণ মুরগিটা এমনিই, ব্রয়লার কিন্তু এমনিই নরম হয়। বেশি পানি দিয়ে বেশি সিদ্ধ করার প্রয়োজন হবে না, কারণ কষানোতেই মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, আর আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন টকবক করে বলক উঠবে আর মিক্সিং হবে। 2-4টা কাঁচামরিচ দিয়ে দিলে ঘ্রাণটা খুবই ভালো আসে, তাই 2-4টা কাঁচামরিচও দিয়ে দিলাম। মুরগিতে আমি সবসময় টালা জিরের গুঁড়ো দেই, কারণ টালার জিরার গুঁড়ার ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য আমি অল্প একটু জিরা টেলে নিব, এবং এগুলো হচ্ছে দেখেন কিসের মধ্যে গুঁড়া করতেছি। যেহেতু খুবই কম জিরা, এজন্য আর আমি অন্য কিছু করিনি, এই রুটি বানানোর ইয়েতেই দিয়ে দিছি এবং হচ্ছে এগুলো ছিটাই দিছি তরকারির উপরে। হয়ে গেল আমার ইয়ামি ব্রয়লার মুরগির ঝোল। বাই বাই, আল্লাহ হাফেজ।